গোটা বিশ্বের অবস্থা বর্তমানে নাজুক। ভারত পাকিস্তান যুদ্ধ লাগে লাগে ভাব লেগেই গেছে। বিনা উস্কানিতে মুসলমানদেরকে টার্গেট করে করে মসজিদগুলোকে যারা আঘাত করতে পারে তারা আর যাই হোক ভালো মনের মানুষ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? গোটা পৃথিবীতে মুসলমানরা যে প্রান্তেই থাকুক না কেন, নবীজি বলেছেন প্রত্যেক ইমানদারের একটা দেহের মতো, দেহের এক স্থানে আঘাত পাবে অন্য স্থান ব্যথিত হবে। পাকিস্তানের মুসলমানরা আমাদের ইমানই ভাই, কোনো সন্দেহ নাই। বিশ্বের এক প্রান্তে যদি মুসলমানরা মার খায়, গাজার মুসলমানরা আমাদের ভাই, পাকিস্তানের মুসলমানরা আমাদের ভাই, আফগানিস্তানের মুসলমানরা আমাদের ভাই, গোটা বিশ্বে যেখানে মুসলমানরা মার খাবে সব মুসলমানরা আমাদের ভাই, কোনো সন্দেহ নাই। আল্লাহর কাছে সাহায্য চাই, পাশাপাশি আমরা তৈয়ার থাকি গাজওয়ায়ে হিন্দের দামামা বাজার সঙ্গে সঙ্গে এই হিন্দুদের বিরুদ্ধে যুদ্ধের প্রাঙ্গণে লড়িয়ে পড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? ইমাম মাহদির অপেক্ষায় গোটা বিশ্বের মুসলমানরা অপেক্ষমান। ইমাম মাহদি আহলান সাহলান আসুক, আমরা গাজওয়ায়ে হিন্দে অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ। কারা কারা এই সুযোগ পেলে গাজওয়ায়ে হিন্দে অংশগ্রহণ করতে চান? মাশাআল্লাহ, আল্লাহ তাআলা যেন আমাদের এই মনস্কামনাটা কবুল করে নেয়, পড়ে না আমিন। প্রতিটা মানুষের অন্তর গুনাহের মধ্যে যাবার কারণে অন্তরটাকে জং ধরে আক্রমণ করছে। প্রতিটা মানুষের অন্তর ওইভাবে জং ধরছে, একটা লোহার খণ্ড পানির মধ্যে অনেক দিন রেখে দেওয়া হলে যেমন করে জং ধরে যায় তেমনি ভাবে জং ধরছে। একজন সাহাবী দাঁড়ালেন, আরজ করলেন, নবীজি আমা জালা উহা, কেমন করে আমরা জংটাকে দূর করব? সিরিজ কাগজ দিয়ে দুনিয়ার জংটা দূর করা যায়, কলিজার জং কেমন করে দূর করব? নবীজি বললেন, দুইটা এমন আমল আছে করলে জং পরিষ্কার হয়ে যাবে। সুবহানাল্লাহ। কাল আমার রাসূল বলেন, কাসরাতু যিকরিল মাউত ওয়া তিলাওয়াতিল কোরআন, বেশি বেশি মরণকে তোমরা স্মরণ করো। 2 নম্বরে বেশি বেশি কোরআনে কারিমের তেলাওয়াত করো। এই দুইটা আমল তোমরা যদি করতে পারো, তোমাদের অন্তরটাকে স্বচ্ছ বানায়া আমার আল্লাহ জান্নাত উপযুক্ত বানায় দেবেন। সুবহানাল্লাহ।